উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 জন কাউন্সিলরের মধ্যে 20 জন আছেন, তাদের মধ্যে 15 জন গণ ইস্তফা দিলেন। বাকিরাও ইস্তফা দেবেন বলে জানিয়েছেন উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ। ঢুকবেন আগে। বাবলাতে আসেন, হ্যাঁ বাবলাতে শ্যামল আর বাবলা সবাই এখানে ছেড়ে দাঁড়ানো। টোটোকে ধাক্কা মেরেছে। আপনার খবর আছে? হ্যাঁ আছে। টোটো ঠিক আছে তো? 4 তারিখের পর থেকে আর কোনো চ্যানেল কেটে দিয়েছো। এখন ওদিকে যাচ্ছি, জগদ্দলের দিকে যাচ্ছি। এই সুবিধা নেই না বেরিয়ে গেল জল লাগলে বলবে চলে আসবে। কফি বলবো তো? ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি? তুমি সোজা তাকিয়ে বলো। ইস্তফা দিলেন জনমত বিরুদ্ধে গেছে আমাদের কেন বিরুদ্ধে গেল? ইলেকশনের রেজাল্ট জনমত তো বিরুদ্ধে গেছে। কেন গেল? কেন তো অনেক কারণ তাই না, সে তো দল পর্যালোচনা করবে। আফটারঅল জনমত বিরুদ্ধে গেছে, যখন ওভারঅল জনমত বিরুদ্ধে গেছে, ব্যাপক ম্যান্ডেট পেয়েছে যারা শাসক দলে গেছে, সেখানে আমরা ব্যক্তিগতভাবে মনে করি আমাদের আর চেয়ার আগ্রহ করা উচিত না। এরপরে প্রত্যেককে সুযোগ দেওয়া উচিত। নতুন সরকার আসুক, সেখানে আমাদের কোনো চাইলে আমরা খুব হার্ডলি পাবো অন্যথা এক বছর এখনো আছে। না। 1 বছর নেই, 7 মাস 8 মাস ফেব্রুয়ারিতে 10 মাস। ডিউ ফেব্রুয়ারিতে আছে। তার আগেই আপনারা ইস্তফা দিচ্ছেন কেন? কারণটা কি? মানুষের রায়টা তো বিরুদ্ধে চলে গেল না। না, আপনাদের পৌরসভায় তো mandate আপনাদের করতে না হোক না হোক, ওভারঅলটা তো গেছে, পৌরসভার ম্যান্ডেট তো আপনাদের ওভারঅল তো গেছে, সেই জন্য আর কি। প্রত্যেকে আসুক, মানুষ পরিষেবা পরে নিশ্চয়ই ভালো পাবে। আরও আমি মনে করি নতুন গভর্নমেন্ট, তাদের পলিসি অনেক কিছু থাকে, ম্যান টু ম্যান ভ্যারি করে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভ্যারি করে ডেভেলপমেন্টের। তো সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি যে আমাদের রাজ্যের উন্নতি হবে, আরও ডেভেলপ হবে। কতজন দিল? আমাদের বেশিরভাগই দিয়ে দিয়েছে, যেমন সুরজিৎ মেহতোর দাদাকে নিয়ে হসপিটালে গেছে, আমার থাকতে পারবে না বলেছিল। টোটাল কতজন দিল? 15 জন মতো দিয়েছে। আপনাকে নিয়ে আপনাকে নিয়ে আমি সবাই শেষে দেবো। সবাই শেষে করবো। মানে আজকেই দিয়ে দেবে, আজকে সবাই দিলে আছে। তাহলে আগে দেবে মানে 15 জন না, আমি বলছি 20 জন। হ্যাঁ 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 হ্যাঁ, কতজন কাউন্সিলর আছে এখন? 3 জন বাদ দিয়ে 20 জন 20 জন। 3 জন মারা গেছেন। মানে কতজন কাউন্সিলর সিট এটা মানে ভোটটা কত? 23 টোটাল কাউন্সিলর 23 জন। 30 জন। অন্য দলের কেউ আছে না? সবই তৃণমূল। হ্যাঁ, সব আমাদের, সব তৃণমূলের। নিজেরা কি আপনারা নিজেরা ডিসিশন নিলেন না দলের সাথে কথা বলেছেন? নিজেদের ডিসিশন, নিজেদের ডিসিশন। কেন নিজেরা দলকে জানিয়েছেন যে না না, কেন? আমরা নিজেরা মনে করলাম, আমরা প্রত্যেকে যে
আগে তো মানুষের ডেভেলপমেন্টটা, আগে তো মানুষের উন্নতিটা। জেলা সভাপতির সাথে কথা হয়েছে? দলের সভাপতি, দলের সাংসদ? ফোন করেছিলেন না আমার সঙ্গে আপনার সাথে যোগাযোগ করেছিল তুমি? না, আমাদের সাথে কোনো কথা হয়নি, কার সাথে? কারোর সাথে কথা হয়নি। তো কার সাথে বলুন, ব্যক্তিত্ব? না, আমি কোনো ফোনও করিনি কাউকে, বাজে কথা বলে লাভ নেই। আমি কোনো ফোন করিনি, আমাদেরও কেউ ফোন করিনি, কারা ফোন করে? দলের কেউ। দায়িত্ব এড়ানো যায় এরকম? কারা? দলের উচ্চ নেতৃত্ব ফোন করে, তাই তো? কে আছেন উচ্চ নেতৃত্বে, কাকাকে ধরছে? লিভ ইট। মেন রাজায় রাজায় যুদ্ধ করবে, উলু ফাগড়া মারা পড়বে। তো জনগণ মারা পড়ুক, আমরাও তো জনগণ, আম পাবলিক তো সবাই তো আম পাবলিক না, আমাদের 19-20 জনকে বাদ দিয়ে। তো তাদেরকে কোনো কিছুতে বঞ্চিত করার অধিকার তো আমাদের নেই। উলুকাকরা বললেন, আক্ষেপের কথা বললেন, হ্যাঁ? ওদের মতো করে তোরা- আক্ষেপটা কোথায়? না না, আক্ষেপ না, আমি সেটা বলছি না। ওই উলু ফাগড়া মানে সাধারণ আম জনতা তো পরিষেবাটাকে পেতে হবে তাদের, না? এই ক্ষেত্রে একটা গভর্নমেন্ট আসবে, তারা এসেছে, তারা তাদের মতো করে পলিসি দেবে, গুছিয়ে দেবে, এবং তারা তো সবাইকেই নিয়েই কাজ করবে। তা আমাকে যার জন্য স্পেস করে দিতে হবে। দুঃসময় নেতৃত্বকে পাননি। দুঃসময় সুসময় বলে দরকার নেই। আফটার আমরা মনে করলাম যে এই টাইমটা হাই, দিস ইজ দ্য হাই টাইম ছেড়ে দেওয়ার, আমরা ছেড়ে দিলাম সব। আপনার জেলা সভাপতি পার্থভূমিকে ফোন করেছেন? মানে কেউই নেই দলের আপনাদের পাশে। কেন? ঠিক আছে।